হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে প্রমাণ করতে, তো ইন্টিগ্রেশনের টার্মটিকে আমরা LHS এ লিখে নেব 0 to π/2 cos x dx by 1 plus sin x into 2 plus sin x into 3 plus sin x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি sin x equal to z, তাহলে অবকলন করে পাই cos x dx equal to dz। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? x equal to 0 হলে z equal to sin 0 equal to 0 এবং x equal to π/2 হলে z equal to sin π/2 equal to 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? x এর ভ্যালু 0 আর π/2 হলে z এর ভ্যালু কি হচ্ছে? 0 আর 1। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রতিস্থাপিত করে পাই 0 to 1 dz by 1 plus z into 2 plus z into 3 plus z। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি 1 by 1 plus z into 2 plus z into 3 plus z equal to a by 1 plus z plus b by 2 plus z plus c by 3 plus z। যেখানে আমরা কি বলতে পারি? a b c ধ্রুবক। তাহলে এবার আমরা কি লিখতে পারি এটিকে? 1 equal to 1 plus z into 2 plus z into 3 plus z into a by 1 plus z। আমরা এটাকে এইভাবে লিখতে পারি প্লাস b by 2 plus z plus c by 3 plus z। এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। নেক্সট আমরা কি করতে পারি? ওয়ান ইকুয়াল টু a ইন্টু, তাহলে কি হবে? 2 plus z ইন্টু 3 plus z প্লাস b ইন্টু 1 plus z ইন্টু 3 plus z প্লাস c ইন্টু 1 plus z ইন্টু 2 plus z। তাহলে এটিকে আমরা কি লিখে নেব? 1 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা কি করব? 1 নম্বর সমীকরণে z ইকুয়াল টু -1 বসিয়ে পাই z ইকুয়াল টু -1 বসিয়ে পাই z ইকুয়াল টু -1 বসিয়ে পাই 1 ইকুয়াল টু a ইন্টু 2 minus 1 into 3 minus 1 plus b into 1 minus 1 plus into 3 minus 1 plus c into 1 minus 1 into 2 minus 1। তাহলে 1 equal to a into 1 into 2 plus b into 0 into 2 plus
c ইন্টু 0 ইন্টু 1, তাহলে a 1 ইকুয়াল টু 2a প্লাস 0 প্লাস 0, তাহলে 1 ইকুয়াল টু 2a, তাহলে হাফ ইকুয়াল টু a, হাফ ইকুয়াল টু a। তাহলে এবার আমরা কি পাচ্ছি, z ইকুয়াল টু -2 1 নম্বর সমীকরণে মান, z ইকুয়াল টু -2 মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এবার আমরা এখানে কি করব, z এর জায়গায় -2 বসাবো, z এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে এখানে কি হবে, 1 ইকুয়াল টু a ইন্টু 2 - 2 ইন্টু 3 - 2 প্লাস b ইন্টু কি হবে 1 মাইনাস 2 ইন্টু 3 - 2 প্লাস c ইন্টু 1 - 2 ইন্টু 2 - 2, তাহলে 1 ইকুয়াল টু a ইন্টু 0 ইন্টু 1 প্লাস b ইন্টু -1 ইন্টু 1 প্লাস c ইন্টু -1 ইন্টু 0, তাহলে a 1 ইকুয়াল টু 0 মাইনাস b প্লাস 0, তাহলে 1 ইকুয়াল টু মাইনাস b মাইনাস 1 ইকুয়াল টু b, তাহলে z ইকুয়াল টু -3 মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে আমরা কি লিখব, 1 ইকুয়াল টু a ইন্টু 2 - 3 ইন্টু 3 - 3 প্লাস b ইন্টু 1 - 3 ইন্টু 3 - 3 প্লাস c ইন্টু 1 - 3 ইন্টু 2 - 3, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 ইকুয়াল টু a ইন্টু -1 ইন্টু 0 প্লাস b ইন্টু -2 ইন্টু 0 প্লাস c ইন্টু -2 ইন্টু -1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 2c, তাহলে 1 ইকুয়াল টু 2c, তাহলে হাফ ইকুয়াল টু c, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব 1/1 প্লাস z ইন্টু 2 প্লাস z ইন্টু 3 প্লাস z ইকুয়াল টু, এর জায়গায় কি হবে, এর জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ, b এর জায়গায় -1 আর c এর জায়গায় হাফ, তাহলে হাফ ইন্টু 1/1 প্লাস z মাইনাস 1/2 প্লাস z প্লাস হাফ ইন্টু 1/3 প্লাস z, তাহলে আমরা এবার এখানে কি করব, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই ইন্টিগ্রেশন 0 to 1 হাফ ইন্টু 1/1 প্লাস z মাইনাস 1/2 প্লাস z প্লাস হাফ ইন্টু 1/3 প্লাস z dz, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ লগ মড 1 প্লাস z মাইনাস লগ 2 প্লাস z প্লাস হাফ লগ
mod 3 প্লাস জেড, তার আপার লিমিটিং টার্ম কি হবে 1, লোয়ার লিমিটিং টার্ম 0, তাহলে হাফ লগ mod, এবার আপার আর লোয়ার লিমিটিং টার্ম আমরা বসিয়ে দেবো 1 প্লাস 1 মাইনাস লগ 2 প্লাস 1 প্লাস হাফ লগ 3 প্লাস 1 মাইনাস হাফ লগ mod 1 plus 0 minus log 2 plus 0 plus half log mod 3 plus 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এবার আমরা কি করব, এখানে ব্র্যাকেটটিকে তুলে দেবো, তাহলে হাফ log mod 2 minus log mod 3 plus half log mod 4 minus half log mod 1 plus log mod 2 minus half log mod 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, half log 2 minus log 3 plus half log 4 minus half log 1 minus নয় plus half log 2 minus half log 3। তাহলে এখানে আমরা কি করতে পারি, half log 2 plus log 4 minus half log 1 plus log 3 plus log 2 minus log 3। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে হাফ log 2 into 4 minus half log 1 into 3 plus log 2 by 3, কারণ এখানে যোগ আছে তাই মাল্টিপ্লাই হবে, এখানে বিয়োগ আছে তাই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে হাফ log 8 minus log 3 প্লাস এখানে আমরা কি করতে পারি, হাফ ইন্টু 2, অর্থাৎ 2 আমরা হাফ নিলাম, সেই জন্য আমরা এখানে 2 মাল্টিপ্লাই করলাম 2 by 3। তাহলে এখানে কি হবে, হাফ log, এখানে বিয়োগ আছে তাই এটি কি হয়ে যাবে 8 by 3 প্লাস হাফ log 2 by 3 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, হাফ যদি আমরা কমন নিই log 8 by 3 প্লাস log 4 by 9, তাহলে এখানে আমাদের কি হবে, হাফ log 8 by 3 ইন্টু 4 by 9, তাহলে এই দুটি মাল্টিপ্লাই হলে আমাদের কি চলে আসবে, হাফ log 32 by 27। তাহলে এবার যদি আমরা এখানে দেখি, এবার যদি আমরা এখানে প্রশ্নটি দেখি, এটি আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে, যেহেতু আমরা এটিকে LHS লিখেছি তাহলে এটিকে আমরা কি লিখব, RHS। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, LHS ইকুয়াল টু RHS, তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার।